আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাবা রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাবামনির মা আম্বিয়া আক্তার বলছি খুলনা থেকে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা দেখলে এই আত্মাটা পুরো জুড়ায় যায়, তাই না? অনেক সুন্দর ঠান্ডা বাতাস, বাইরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এই তো সকালবেলা গাছে পানি দিচ্ছি। এইখানে আর কি লাল শাকের দানা আর হচ্ছে বরবটির দানা লাগাইছিলাম, এইগুলো কিন্তু উঠে গেছে আর কি, মানে আর কি জ্বালাই গেছে আর কি। তাও এইগুলোতে কিন্তু পানি দিচ্ছি। আর এখানে পুঁইশাক গাছ লাগাইছিলাম। আসলে পুঁইশাক আমি তেমন একটা খাই না, কিন্তু শখের বশে লাগিয়েছি। আর আমার একটু গাছগাছালি লাগাইতে খুবই ভালো লাগে, যেহেতু এই বাসায় একটু জায়গা আছে, এই কারণে মনে করলাম কিছু শাক সবজির চারা লাগাইতেই পারি। তো এইখানে পেঁপের চারা লাগাইছিলাম, তো সে চারাগুলো থেকে একটা একটা করে পচে গেছে, সেইগুলো আর কি উঠাই ফেলাই দিলাম। সারাদিনের কাজ হচ্ছে, এটা আমার অফিস রুম। তো দেখেন অফিস রুমটা কিন্তু অনেক এলোমেলো হয়ে আছে। এই অফিস রুম কিন্তু আমার গুছানো লাগবে। গত 2-3 দিন যাবৎ আমি কিন্তু অনেক অসুস্থ ছিলাম, এই কারণে কিন্তু আমার এই অফিস রুমের এই হালচাল হয়েছে। তো এই অফিস রুমটা কিন্তু আমার অবশ্যই গুছানো লাগবে। গুছায় গাছায়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলেই আমার মনে একটু শান্তি মিলবে। আমি কেন আমার রান্নাঘরকে অফিস রুম বলি জানেন? কারণ আমি সারাদিনই প্রায় অর্ধেকটা সময় এই রান্নাঘরে থাকি। আর আমি এইখানে ভিডিও মেক করি, সমস্ত কাজ আপনাদের সঙ্গে শেয়ার করি, টুকিটাকি যতটুকু পারি না কেন। এই জন্য কিন্তু আমি রান্নাঘরকে সবসময় আমার অফিস রুমই বলে থাকি। এটাও কিন্তু একটা কাজ। এইখানে আমার গ্যাসের চুলাটা একটু ভিমবার দিয়ে ধুয়ে নিয়ে তারপরে একটু ভিজা ন্যাকড়া দিয়ে চিপড়িয়ে তারপরে কিন্তু একটু মুছে নিলাম। আর এইখানে একটু ভিমবার দিয়ে ধুয়ে নিচ্ছি আর কি, কারণ অনেক অপরিষ্কার ছিল আর কি। অপরিষ্কার বলতে কি, রান্না করার ওই তেল চিটচিট একটা ভাব থাকে না, ওই ভাবটা তো মনে করেন একটু পানি দিয়ে ভালো করে না পরিষ্কার করে ধুলে কিন্তু ওরকম একই অবস্থা থেকে যায়। তো সেইগুলো আর কি মোছামাছির কাজ করছে। এই তো সকালবেলা 1-1.5 ঘন্টা যদি আমি রান্নাঘরের পিছনে ব্যয় করি, তাহলে কিন্তু রান্নাঘরে কিন্তু আর কোনো কাজ থাকে না। থালা বাসন মাজা, ধোয়া মোছা, যত পরিষ্কার করা আর কি। তো এই সব কিছু করলে কিন্তু কাজ কিন্তু অর্ধেকটা গুছানো হয়ে যায়, বাকি থাকে ঘর, সেইগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু সময় লাগে না। এই তো ডাল চাল দিয়ে প্রেশার কুকারে আমি সকালে সবার জন্য খিচুড়ি রান্না করব। আমি সাধারণত রুটি বানিয়ে থাকি, কিন্তু আমার কয়দিন যাবৎ ধরে রুটি বানাইতে ইচ্ছা করে না, এই জন্য আর কি খিচুড়ি ভাত এইটাই কিন্তু খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে একটু চা খেয়ে নিলাম। তো প্রায় 11:30 বাজে। তো আজকে মেয়ের মাদ্রাসায় যাইনি, মানে গেছিলাম আর কি, যে আবার চলে আসছি। ও অনেক অসুস্থ ছিল। তো একটু গরুর মাংস, কলিজা, ফেফসো দিয়ে আর কি গরুর মাংস রান্না করব, সব কিছু মিশায়ে। তো সমস্ত মশলাগুলো দিয়ে তারপরে একটু মাখাইয়ে তারপরে আর কি রান্না করছি। আমার কাছে গরুর মাংস এইভাবে রান্না করলে না খেতে খুবই ভালো লাগে। আর আমি গরুর মাংসে বেশিরভাগ বাটা মশলার চেয়ে কিন্তু আমি কাটা মশলাগুলো দিয়ে থাকি। রান্না করতে করতে এদিক দিয়ে কিন্তু বাইরের বৃষ্টিতে কাপড় চোপড় সব ভিজে গেছে আমাদের। তো দেখেন বাইরে কি পরিমাণ ঝুম বৃষ্টি নামছে। এদিক দিয়ে আমার ভাই আবার আসার সময় একটা মুরগি কিনে নিয়ে আসছে কলেজেতে আসার সময়। তো সেইটা আবার কেটে কুটে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখছে। তো মেয়ের বাবা কালকে রাতে ডিম আনছিল, সেই ডিমগুলো ফ্রিজে উঠাতে আর মনে ছিল না। তো ডিমগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব এক এক করে আর কি। অবশেষে আমার বাসার সম্পূর্ণ কাজ করা হয়ে গিয়েছে। তো এখন সবাইকে আর কি আমি খাবার দেব আর কি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।